আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, মুমিনের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, মুমিন ব্যক্তি যখন দাঁড়িয়ে থাকে তখন আল্লাহকে স্মরণ করে, আবার যখন সে বসে যায় সেই বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে। ওয়ালা জুনুবিহিম, এরপরে যখন সে পার্শ্ববর্তী হয়ে শুয়ে থাকে, ডান কাতে হয়ে শুয়ে থাকে অথবা বাম কাতে হয়ে শুয়ে থাকে, সর্বাবস্থায় মুমিন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে। মুমিন যখন যে অবস্থায় থাকে সব অবস্থায় কি করে? আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু শুয়ে আল্লাহর চিন্তা করে। কিভাবে চিন্তা করে? সে চিন্তা করে আল্লাহ তাআলা এই আসমান জমিন সব কিছু কিভাবে সৃষ্টি করলেন, এই সৃষ্টি জগৎ নিয়ে সে চিন্তা ভাবনা করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু চিন্তা করে আর বলতে থাকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করার একটা কারণ আছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমার রব আপনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করার কোনো না কোনো কারণ আছে। বাতিলান, অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই। সুবহানাক, সমস্ত প্রশংসা আপনার জন্য। ফাকিনা আযাবান নার, সুতরাং আপনার কাছেই সাহায্য চাই, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। মুমিন প্রথমত চিন্তা করে, ইয়াযকুরুনাল্লাহ, সব সময় আল্লাহর কথা স্মরণ করে। বসা থাকা অবস্থায়, শুয়ে বসে দাঁড়িয়ে সব অবস্থায় আল্লাহর কথা চিন্তা করে। সব সময় সে চিন্তা করে আল্লাহ তাআলা এই যে জিনিসটা সৃষ্টি করলেন এটা কি জন্য সৃষ্টি করেছেন, এটা অনর্থক সৃষ্টি করেন নাই। এটা নিয়ে একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। গবেষণা করার পরে সে বুঝতে পারে এই জিনিসটা আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, বরং এটা সৃষ্টি করার একটা রহস্য আছে, একটা কারণ আছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সূর্য। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন। এই যে সূর্যটা প্রচন্ড তাপ দেয়, কিন্তু কয়েকদিন একাধারে বৃষ্টি হলে সূর্য যদি না ওঠে তখন বোঝা যায় সূর্যের কি দাম, সূর্যটা কতটা প্রয়োজন। সূর্যের তাপে প্রচন্ড গরম লাগে, গরম সহ্য হয় না, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু ওই সূর্য যদি আবার কয়েকদিন দেখা না দেয়, রোদ যদি না ওঠে, রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে থাকে, হাঁটা চলা করতে কষ্ট হয়, তখন সূর্যটা কতটা দরকার এটা বুঝে আসে। আল্লাহ তাআলার কথা চিন্তা করে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, মুমিন চিন্তা করে সূর্যের দিকে তাকিয়ে। সূর্যটা নিয়ে যখন সে চিন্তা করে তখন সে মনে মনে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই সূর্যটাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, বরং এই সূর্যটা সৃষ্টি করার কারণে অনেক কারণ রয়েছে। মানুষের জন্য এই সূর্য থেকে অনেক ফায়দা রয়েছে। সূর্য যদি এখন ডুবে যায়, সূর্য যদি না ওঠে, তামাম দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এমনকি চাঁদের আলো পর্যন্ত আসবে না। বলেন না সুবহানাল্লাহ। সূর্য যদি আলো দেওয়া বন্ধ করে দেয় তাহলে চাঁদের আলো পর্যন্ত আসবে না, কারণ চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে সেটাকে রিফ্লেকশন করে দুনিয়ার বুকে প্রেরণ করে। তাহলে এই সূর্যটা কত মূল্যবান। এই সূর্যের কথা যদি কেউ চিন্তা করে, সূর্য নিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে মহান রব আল্লাহ তাআলা এই সূর্যকে
কিভাবে সৃষ্টি করেছেন, কতটা প্রয়োজন এই সূর্যের, এটা নিয়ে কেউ যদি চিন্তা করে তাহলে সে রবের পরিচয় পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা চাঁদ সৃষ্টি করেছেন। এই চাঁদ যদি দুনিয়ার বুকে না উঠতো তাহলে মাস গণনা করা কঠিন হয়ে যেত। দুনিয়াতে মাসগুলো, আরবি মাসগুলো গণনা করা সম্ভব হতো না। আল্লাহ তাআলা বলেন, এই চাঁদকে আমি সৃষ্টি করেছি যাতে তোমরা মাসগুলো সঠিকভাবে গণনা করতে পারো। প্রতিদিন সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, দিনের মধ্যে দেখার মধ্যে কোনো ব্যবধান নাই, পার্থক্য নাই। কিন্তু চাঁদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা বৈশিষ্ট্য রেখেছেন, এই চাঁদটা যখন প্রথম দিন ওঠে ওই চাঁদটা একেবারে চিকন ভাবে দেখা যায়। এরপরে একদিন দুই দিন অতিবাহিত হওয়ার পর আস্তে আস্তে সেই চাঁদটা পূর্ণতা লাভ করে। আস্তে আস্তে গোটা চাঁদ বড় আকারে দেখা যায়। এরপরে আবার যখন মাস শেষ পর্যায়ে চলে যায় আস্তে আস্তে সেই চাঁদটাকে আর দেখা যায় না। এরপরে আবার যখন নতুন মাস শুরু হয় তখন আবার একইভাবে আবার চিকন আকৃতির চাঁদটাকে দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের প্রতি আমাদের জন্য রেখেছেন নিদর্শন। আল্লাহ তাআলা বলেছেন, এই চন্দ্র সূর্য পৃথিবীতে আমি যত কিছু সৃষ্টি করেছি এই প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমাদের জন্য রয়েছে নিদর্শন। আফালা তাকিলুন, তোমরা কি তারপরও বুঝবে না? তোমরা কি তারপরেও আমাকে নিয়ে চিন্তা করবে না? তোমরা কি তারপরেও আমার হুকুম পালন করবে না? আল্লাহ তাআলা বারবার এক একটা কথা বলেন, এক একটা সৃষ্টির কথা বলেন আর বান্দাকে বলেন তোমরা কি এরপরও বুঝবে না? তোমাদের বুঝ কবে আসবে? এরপরেও কি তোমরা নামাজি হবে না? এরপরেও কি তোমরা আল্লাহর হুকুম পালন করবে না? তোমরা আর কি দেখতে চাও, আর কি জানতে চাও? এত কিছু দেখার পরেও যদি রবের হুকুম পালন না করো তাহলে আর কবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সৃষ্টি করলেন, সূর্য সৃষ্টি করলেন, দিন রাত সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছেন মানুষের আরাম আয়েশের জন্য, ঘুমানোর জন্য। রাতের ঘুমটা এতই উপকারী। রাতের ঘুম যদি কেউ রাতে না ঘুমিয়ে দিনে ঘুমাতে চায়, সারা দিন ঘুমানোর পরেও কখনোই তার রাতের ঘুমটা পরিপূর্ণ হয় না। বলেন ঠিক কিনা? আপনি সারা রাত জেগে থাকার পর পরের দিন সারা দিন ঘুমাবেন। রাত্রে যদি আপনি 6 ঘন্টা ঘুমান, দিনে যদি আপনি 12 ঘন্টাও ঘুমান, তারপরেও আপনার ঘুম পরিপূর্ণ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আমি রাতকে সৃষ্টি করেছি তোমাদের ঘুমের জন্য, তোমাদের আরাম আয়েশের জন্য, এবং দিনকে সৃষ্টি করেছি তোমাদের জীবিকা উপার্জনের জন্য। তোমরা দিনের বেলা জীবিকা উপার্জন করবে আর রাতের বেলা বাড়িতে এসে তোমরা রাতের বেলা বিশ্রাম নিয়ে শরীরটাকে রেস্ট দিয়ে আবার পরের দিন কাজ করার জন্য তরতাজা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা রাতটাকে সৃষ্টি করলেন, দিনকে সৃষ্টি করলেন, প্রত্যেকটা জিনিসকে যথাযথভাবে সৃষ্টি করলেন, এই রাতটাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? কত সুন্দর ভাবে এই রাত মানুষের জন্য নিয়ামত। একবার চিন্তা করেন, যদি কোনোদিন রাত না আসতো, সব সময় যদি এই রকম দিনের আলো থাকতো, তাহলে মানুষের অবস্থা কি হতো? তাহলে মানুষগুলো হয়রান হয়ে যেত। এই জন্য রাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের আরাম আয়েশের জন্য, ঘুমানোর জন্য। এই রাত আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত একটা নিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন সূর্য নক্ষত্র একে একে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন।
আসমানের উপরে তাকিয়ে আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট তারকাগুলো, অসংখ্য অগণিত লক্ষ লক্ষ তারকারাজি। এই তারকা, এক একটা তারকা, কোন কোন তারকা পৃথিবীর থেকে কয়েক গুণ বড়, আবার কোন কোন তারকা পৃথিবীর থেকে কয়েক হাজার গুণ বড়। আবার এমন এমন তারকা রয়েছে যেই তারকাগুলো পৃথিবীর থেকে 1000 2000 নয়, বরং কয়েক লক্ষ গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। এক একটা তারকা কত বড় চিন্তা করে কুল পাওয়া যায় না। এত বিশাল বড় বড় তারকা। যারা বিমানে উঠেছেন, বিমানে উঠলে দেখবেন বিমানটা যখন জমিন থেকে উপরে ওঠে তখন এই জমিনের সবকিছু একেবারে ছোট ছোট খেলনার মতো মনে হয়। কি বলেন ঠিক কিনা? এই বিশাল বড় বড় 5 তলা 10 তলা বিল্ডিং গুলো মনে হয় যেন ছোট্ট ছোট্ট খেলনা। তাহলে আপনি চিন্তা করুন, এই দুনিয়া থেকে আমরা যখন ওই তারকাগুলো দেখি, ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়, কিন্তু আপনি যদি ওই তারকার কাছে চলে যান, সেখান থেকে পৃথিবীর দিকে আপনি তাকান, পৃথিবী আপনি দেখবেনই না। এমন এমন তারকা, বিশাল বিশাল তারকা। আল্লাহ তাআলা এই তারকা এক একটা কয়েক হাজার কয়েক লক্ষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই সৌরজগৎকে এত বিশাল আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে হাজার হাজার কোটি কোটি তারকা, গ্রহ নক্ষত্র। এরপরে শুধু তাই নয়, এই রকম গ্যালাক্সি যে কত হাজার কত লক্ষ আছে, এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াটা কত বিশাল আকৃতির রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে যেই বান্দাটা সর্বশেষ আসবে, সবার চাইতে ছোট জান্নাত যেই বান্দাকে আমি দেব, ওই বান্দাকে এত বড় জান্নাত আমি দেব, ওই জান্নাতটা হবে দুনিয়ার চাইতে 10 গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার চাইতে কত বড়? দুনিয়ার চাইতে 10 গুণ। এই দুনিয়ার মতো আরো 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, অত বড় একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সব চাইতে ছোট জান্নাত আল্লাহ তাআলা যাকে দিবেন, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বিশাল বড় বড় জান্নাত আমাদের জন্য রেখেছেন। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি কোরআন নিয়ে গবেষণা করে না? তারা যদি কোরআন নিয়ে গবেষণা করত, চিন্তা ভাবনা করত, তাহলে তারা প্রত্যেকটা জিনিস মিলিয়ে মিলিয়ে দেখতে পারত। প্রত্যেকটা জিনিস তারা গবেষণা করে বের করে দেখতে পারত। আল্লাহ তাআলা যা বলেছেন একটার সাথে আরেকটা কখনোই বিপরীতমুখী নয়, বরং আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সব কিছুই সত্য বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সব কিছু সত্য। বিজ্ঞান গবেষণা করে বৈজ্ঞানিকরা সৌরজগতে গিয়ে, চাঁদে গিয়েছে, বিভিন্ন গ্রহে গিয়ে তারা বুঝতে পেরেছে আসলে এমন একটা সময়, যেই সময় কোরআন নাজিল হয়েছে, যখন মানুষ দুনিয়ার গ্রহ নক্ষত্র দূরে থাক, শুধুমাত্র চাঁদ নিয়ে যে কেউ চিন্তা করবে চাঁদের ওখানে কি আছে, এটা নিয়ে চিন্তা করার মতো শক্তি, সাহস, সামর্থ্য কারো ছিল না। তাহলে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু চাঁদের কথা বলেন নাই, বরং দুনিয়ার প্রত্যেকটা গ্রহ নক্ষত্র গ্যালাক্সি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আবার সৃষ্টি করব, তোমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করব, যেমনটা তোমাদেরকে আমি আগে সৃষ্টি করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করব, তোমাদের আকার আকৃতি সৃষ্টি করব, তোমাদেরকে আগে যেভাবে সৃষ্টি করেছিলাম শুধু তাই নয়, বরঞ্চ তোমাদের আঙ্গুল, তোমাদের আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, দুনিয়াতে একজন মানুষের সাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে না, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি পুনরায় সৃষ্টি করব, এমন ভাবে সৃষ্টি করব তোমাদের আগে যে ফিঙ্গারপ্রিন্ট ছিল তোমাদেরকে আমি আবার সৃষ্টি করার পরেও তোমাদের সেই ফিঙ্গারপ্রিন্ট থাকবে। তোমাদের আঙ্গুলের মধ্যে যেই রেখা আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, ওই রেখাগুলো পর্যন্ত আমি যথাযথভাবে আবারও সৃষ্টি করব, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে আমাদের সম্পর্কে এত কিছু জানেন, এত কিছু তিনি করতে পারেন, সেই আল্লাহর সেই রবের ইবাদত করার দরকার আছে কিনা? কি বলেন? সেই রবের ইবাদত করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আমি পাহাড় পর্বত সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বললেন কুন, সাথে সাথে জমিন সৃষ্টি হয়ে গেল। বিস্তৃত জমিন সৃষ্টি হওয়ার পর যেহেতু জমিনের নিচের ভাগে সব পানি, এই পৃথিবীটা একটা পানির উপরে ভাসমান, পানির উপরে ভাসমান হওয়ার কারণে পানির উপরে যদি কোনো কিছু রাখা হয় সেটা দুলতে থাকে। দেখবেন যেটা যত হালকা জিনিস সেটা অত বেশি দুলে। দুনিয়াতে অনেক বড় বড় জাহাজ আপনি দেখবেন, ছোট্ট একটা নৌকা, সেটা যদি পানির সামান্য ঢেউ লাগে তাহলে সেটা অনেক দুলতে থাকে। কিন্তু পক্ষান্তরে হাজার হাজার কন্টেইনার বাহী যেই জাহাজগুলো, এগুলো যদি দেখেন আপনি, এগুলোতে উঠলে আপনার মনেই হবে না যেটা পানির উপরে আছে নাকি আসলে জমিনের উপরে আছে। কারণ এটার ঢেউর কারণে এটা লড়লেও সেই নড়াটা জাহাজের ভিতরে অনুভব হয় না। যদি অনেক সাগরের ভিতরে চলে যায়, বড় বড় ঢেউ হয়, তখন সেটা কিছুটা বোঝা যায়। তাহলে যত বড় জিনিস, ভারী জিনিস পানির উপরে থাকে সেটা নড়াচড়া তত কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আরসাহা, এই জমিনকে সৃষ্টি করার পরে আমি পাহাড়কে নির্মাণ করলাম। আমি পাহাড়কে নির্মাণ করেছি, পাহাড় বানিয়েছি এই জমিনের উপরে পেরেক স্বরূপ, বলেন না সুবহানাল্লাহ। জমিন সৃষ্টি করার পর যখন এই জমিনটা দুলতে শুরু করলো, নড়াচড়া শুরু করলো, তখন আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন, পেরেক স্বরূপ পাহাড়কে ঘিরে দিলেন। এরপরে এই জমিনটা নড়াচড়া বন্ধ হয়ে গেল। একবার চিন্তা করেন, জমিন যদি নড়াচড়া করতে থাকতো তাহলে আমরা যে এই বাড়িঘর নির্মাণ করি, বড় বড় বিল্ডিং, এই বড় বড় বিল্ডিং নির্মাণ করার চেষ্টা, বড় বড় বিল্ডিং নির্মাণ করার পরিকল্পনা কারো মাথায় আর আসতো না। তখন তারা কোনো মতে ছোট ছোট রুম, কাঠের খড়কুটো দিয়ে ওই আগের জমানায় যেই রকম বাসাবাড়ি বানাতো এখনো সেই রকম ভাবেই চলতে থাকতো। কিন্তু আল্লাহ তাআলা পাহাড় নির্মাণ করে দিয়েছেন, পাহাড় দিয়ে জমিনের উপরে পেরেক গেড়ে দিয়েছেন, যার কারণে এই জমিনটা নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এখন মানুষ 1 তলা 2 তলা 5 তলা 10 তলা নয়, 100 তলা, এখন কে কার চাইতে বড় বেশি বিল্ডিং নির্মাণ করতে পারে সেই পাল্লা প্রতিযোগিতা সবাই দিতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বান্দারা যারা মুমিন তারা সব সময় দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় তারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করতে থাকে। আর আমার সৃষ্টি নিয়ে গবেষণা করার পর তারা বলতে থাকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এই কোনো কিছু অনর্থক সৃষ্টি করার নাই, সব কিছু সৃষ্টি করার জন্য যথাযথ কারণ রয়েছে। আল্লাহ তাআলা যা কিছুই সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসের উপকারিতা রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নদী সমুদ্র সৃষ্টি করেছেন। নদী থেকে মানুষগুলো মাছ ধরে,
কত রং বেরঙের মাছ, কত স্বাদের মাছ, একজনের কাছে এক মাছ ভালো লাগে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত হরেক রকমের মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ আজকে এই মাছ খায়, কয়েকদিন পর এটা খাইতে ভালো লাগে না, আবার সে অন্য মাছ কিনে খায়। এইভাবে নদীর মধ্যে শুধু তাই নয়, নদীকে আল্লাহ রাব্বুল আলামিন চলাচলের জন্য একটা বিশাল ব্যবস্থা করেছেন। মানুষ নদীর মাধ্যমে বিশাল বড় বড় ভারী যন্ত্রপাতি নিয়ে আসে, যেগুলো বিমানে আনা সম্ভব নয়। এই সমস্ত বড় বড় কন্টেইনার মানুষ জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। এর কারণে মানুষগুলো তাদের জীবন যাপনে আরো সহজ হয় এবং তারা আরো উপকৃত হতে পারে। এই নদীর মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর, কত আকৃতির, বড় আকৃতির, ছোট আকৃতির, কত ধরনের মাছ আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। কোন মানুষ যদি এই নদী নিয়ে চিন্তা করে, নদীতে সৃষ্টি করা আল্লাহর এই মাছগুলো নিয়ে, এই নিয়ামতগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে, মাওলার রবের পরিচয় পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহকে মেনে নেওয়ার জন্য অনেক বড় বিষয়, অনেক বেশি কিছুর দরকার নাই। ছোট্ট ছোট্ট অনেক জিনিস আছে যেগুলো নিয়ে চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে মহান রব, এই রবের পরিচয় অন্তর থেকে, নিজের ভেতর থেকে উপলব্ধি করা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা চিন্তা করো, আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, কিন্তু আমাকে নিয়ে চিন্তা করার চেষ্টা করো না। কারণ কোন সৃষ্টি তার স্রষ্টা সম্পর্কে কখনো চিন্তা ভাবনা করতে পারে না। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গাছপালা, তরুলতা। এই গাছ মানুষকে অক্সিজেন দেয়। এই গাছগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অক্সিজেন দেয়া বন্ধ করে দেয়, বেশি সময় লাগবে না। এই দুনিয়াতে যত পশু পাখি প্রাণী আছে, জিন মানুষ পর্যন্ত, যত ধরনের চতুষ্পদ জানোয়ার আছে, জীবজন্তু আছে, মানুষ আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যদি অক্সিজেন বন্ধ করে দেন, কোন প্রাণী এই দুনিয়াতে বাঁচতে পারবে না। বেশি সময় লাগবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে আর বেশি সময় লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা এই গাছকে সৃষ্টি করেছেন। চিন্তা করেন, একটা গাছ, সামান্য ছোট্ট একটা দানা, একটা বীজ, এই বীজটাকে শুধুমাত্র মাটিতে রোপণ করে দিলেই হয়। আবার অনেক সময় রোপণ করতেও হয় না, বরং আল্লাহর কুদরতি ভাবে বাতাসের মাধ্যমে একটা গাছের বীজ আরেক জায়গায় চলে গিয়ে এত বিশাল বিশাল আকৃতির গাছগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আল্লাহর হুকুমে সৃষ্টি হয়, যেগুলোর কথা চিন্তা করলে রবের পরিচয় পাওয়া যথেষ্ট। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, কোনটা বাদ দিয়ে কোনটার কথা বলবো? দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছুই সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের উপকারের জন্য, মানুষের খেদমতের জন্য। দুনিয়াতে যেই কয়টা, আজকে যেই কয়টা জিনিসের কথা বললাম, প্রত্যেকটা জিনিস মানুষের উপকারের জন্য নিয়োজিত। নদী নালা বলেন, পাহাড় বলেন, মাছ বলেন, অন্যান্য জীবজন্তু বলেন, সব কিছুই মানুষের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করার পর মানুষকে বলেন, তোমাদের জন্য আমি এই সব কিছু সৃষ্টি করেছি, তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমি শুধু একটা জিনিসই চাই, তোমরা আমাকে রব বলে স্বীকার করো এবং আমি যেভাবে তোমাদেরকে হুকুম দিয়েছি সেভাবে তোমাদের জীবনকে পরিচালনা করো। আল্লাহ তাআলা আমাদের কাছে কি অনেক জিনিস চান? শুধুমাত্র একটা জিনিস, আল্লাহর হুকুম আমরা পালন করব। আল্লাহর হুকুম পালন করা কঠিন নাকি সহজ? কি বলেন? খুব সহজ। আল্লাহর হুকুম পালন করার চাইতে সহজ কাজ আর কিছু নাই। নামাজ পড়া খুব সহজ, আল্লাহর হুকুম অনুযায়ী চলা খুব সহজ। যদি আপনি শুরু থেকেই আপনার জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী চালানোর চেষ্টা করেন, আপনার জন্য আস্তে আস্তে সবকিছু সহজ হয়ে যাবে।
অনেক মানুষের জন্য কষ্ট হয়ে যায়, তারা দুনিয়াতে সবকিছু নিয়ে মিলিয়ে চলতে চলতে একটা সময় চিন্তা করে আমি এখন থেকে একেবারে ভালো হয়ে যাব, কোনো অন্যায় অপকর্ম করব না, কোনো আমি এতদিন সুদের সাথে জড়িত ছিলাম, আমি সুদ খাবো না, আমি এতদিন মিথ্যা কথা বলতাম, মিথ্যা কথা বলবো না, আমি এতদিন মানুষকে ঠকাইতাম, এখন মানুষকে ঠকাবো না, সবকিছু ছেড়ে দিয়ে একসাথে ভালো হয়ে যেতে চায়, তাদের জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু এই রকম বান্দারাও যদি চেষ্টা করে ভালো মানুষ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দেয়। হয়তো সাময়িক তাদের কিছু পরীক্ষা নেন, কিছু পরীক্ষার জন্য তারা, অনেক মানুষ আছে যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে ধরে রাখতে পারে। আবার অনেক মানুষ আছে যারা আবার আগের মতো স্রোতে গা ভাসিয়ে দিয়ে আবার আগের মতো চলতে থাকে। আপনি দেখবেন আপনি একদিনও ফজরের নামাজ পড়েন না, কিন্তু কালকে নিয়ত করলেন আগামীকাল ফজরের নামাজের সময় আমি আসব। এমন জায়গা থেকে এমন একটা কাজ আপনার উপস্থিত হয়ে গেছে, এমন একটা জরুরত, অথবা ঘুম এত গভীর হয়ে গেছে, অন্যান্য দিন আপনি ফজরে আজান শুনেন কিন্তু নিয়ত করছেন, নিয়ত করার কারণে শয়তান আপনার উপরে এত বিশাল ভাবে জেকে বসছে, আপনি ফজরে আজানই শুনেন। এরকম হয় কি হয় না? কি বলেন? হয়। মানুষ ভালো হতে চাইলে তখন শয়তান আরো বেশি বাধা দেয়। তাই বলে কি আমরা ভালো হব না? তাই বলে কি আমরা নামাজ পড়বো না? নামাজ পড়তে হবে। এই দুনিয়া কয়দিনের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অনেক মানুষ দেখা যায় সমাজের মধ্যে যখন কোনো মানুষ ইন্তেকাল করে মারা যায় তখন তারা বুঝে আসলে এই যে মানুষটা চলে গেল এর মতো তো আমারও যেতে হবে, যাই এখন একটু নামাজি হই, দাড়ি মস্ত পেকে গেছে এখন একটু নামাজি হই, এই চিন্তা করে কয়েকদিন নামাজ পড়ে, এরপরে আবার আস্তে আস্তে আবার আগের মতো হয়ে যায়। এই রকম হওয়া যাবে না। কার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। মৃত্যু আসতে এক সেকেন্ডও সময় লাগে না। কখন কার মৃত্যু কিভাবে হবে মৃত্যুকে ভয় করতে হবে। মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর আগে যদি কেউ প্রস্তুতি গ্রহণ না করে, মৃত্যু যদি এসে যায়, এরপরে যতই চেষ্টা করুক না কেন আর দ্বিতীয়বার কোনো সুযোগ সে পাবে না। এই জন্য মৃত্যু আসার আগেই নিজেকে প্রস্তুত করতে হবে। আল্লাহর হুকুম পালন করতে হবে সর্ব কাজে, সব সময়। আজকে যে আয়াত নিয়ে আলোচনা করলাম, সব সময় আল্লাহর স্মরণ অন্তরে থাকতে হবে। আল্লাহর স্মরণটা দুই ভাবে হতে পারে। একটা হলো সব সময় মুখে আল্লাহর স্মরণ করা, জিকির করা, এবং অন্তরে আল্লাহর কথা চিন্তা করা যে এখন আমি যে অবস্থায় আছি, এখন আমার উপরে কি দায়িত্ব, এখন আমি মসজিদে বসে আছি, এখন আমার উপরে কি দায়িত্ব। আমি তো আজকে নামাজ পড়তে এসেছি, আজকে আমার দায়িত্ব হলো মসজিদে এসে চুপচাপ বসবো, খুতবার সময় কোনো কথা বলবো না। খুতবার সময় কথা বলা হারাম। আমি যদি খুতবার সময় কথা বলি তাহলে আমি মসজিদে এসে যে সওয়াবগুলো অর্জন করেছি এগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। শুধু তাই নয়, ধূলিসাৎ তো হবেই, পাশাপাশি আমি সওয়াব কামাতে এসেছি, এখান থেকে আমি আরো গুনাহ নিয়ে বাসায় ফিরবো। এই চিন্তা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি কখনো খুতবার সময় কথা বলতে পারবো না। আল্লাহর হুকুম আমার উপরে কি আছে এটা যদি আমি সব সময় চিন্তা করি তাহলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আমার মন চাইলো, আমার মন যেভাবে চাইলো সেভাবে আমি চললাম। আমার মন বলল ঘুমাইতে, আমি ঘুমাইলাম। আমার মন চাইলো, আমার মন না চাইলো আমি চাকরিতে গেলাম। আমার মন চাইলে নামাজ পড়লাম, মন না চাইলে নামাজ পড়লাম না। এই রকম মন চাহি জিন্দেগি যারা গড়বে তাদের জন্য আখেরাতে কিছুই থাকবে না, তারাই হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত। এই জন্য মন চাহি জিন্দেগি পালন করা যাবে না। মন যেভাবে চায় সেভাবে চালানো যাবে না। মন চাইলো আরেকজনের সম্পদ আত্মসাৎ করলাম, আরেকজনকে ঠকাইলাম, ভালো লাগে। এই মনের চাহিদা মতো যদি কেউ কাজ করে এর জন্য অপরাধী হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়, তখন সে কি উত্তরটা দিবে? এই জন্য সব সময় চিন্তা থাকতে হবে যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
আমাকে তো এই দুনিয়ার সব মানুষকে বোকা বানিয়ে সবাইকে পাশ কাটিয়ে আমি যদি চলে যেতেও পারি, কিন্তু আল্লাহর হাত থেকে আমি নিস্তার পাবো না। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, নামাজ পড়তে হবে। কারণ কখন কার ডাক এসে যায় বলা যায় না। এত ওয়াজ, এত বয়ান, কিন্তু মুসল্লি বাড়তেছে না, মসজিদের মুসল্লি বাড়তেছে না। এইভাবে আর কতদিন, এইভাবে আর কতদিন চলবে? আর কবে আমার হুঁশ হবে? কবে আমি ঠিক মতো নামাজ পড়বো? কবে আমি আমার আমল, আমার আখের আমি কবে গুছাবো? আমার কি এখনো সময় হয় নাই? এই জন্য সচেতন হতে হবে।